2002 ভোটার তালিকায় রাজ্যের অনেকের নাম থাকলেও ওয়েবসাইটে নেই। কারচুপি নিয়ে কমিশনে তৃণমূল। চুপি চুপি কারচুপি, ভোটার তালিকা থেকে উধাও হাজারো নাম। তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, এসআইআর এর রিগিং এর গন্ধ। কমিশনের ওয়েবসাইটে হদিশ নেই পুরনো ভোটারদের। সাইলেন্ট ইনভিজিবল রিগিং, কুণালের তোপে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় ভুতুরে গরমিল, 717 থেকে নাম নেমে 140। প্রশ্নের মুখে পড়ল কমিশন। ভয় দেখিয়ে ভোট দখল চায় বিজেপি। চন্দ্রিমা তোপ দাগলেন কেন্দ্রকে। এসআইআর নাকি রিগিং? রাজ্য জুড়ে ভোটার নাম উধাও, রহস্যে তোলপাড় রাজনীতি। ভোটের আগে গায়েব ভোটার। কমিশনের বিরুদ্ধে তৃণমূলের ঝাঁঝালো অভিযোগ। নতুন ভোটার তালিকা নাকি নতুন ষড়যন্ত্র? কোচবিহার থেকে মাথা ভাঙা, সর্বত্র নাম উধাও। বাবা ঠাকুরদার শংসাপত্র চাইছে বিজেপি। অভিষেকের ব্যঙ্গাত্মক মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূলের প্রশ্ন, কেন অসম, ত্রিপুরা নয় এসআইআর? বাংলাকেই নিশানা বিজেপি। দেখুন, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পুরনো ভোটার তালিকা নিয়ে উঠেছে নানান অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে বহু ভোটারের নাম রহস্যজনকভাবে তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে তীব্র অভিযোগ তোলেন। দলের দাবি, 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল, কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথাকথিত একই বছরের তালিকায় তাদের অনেকের নামই উধাও। এই ঘটনাকে তারা গণতন্ত্রের ওপর আঘাত বলে ব্যাখ্যা করেছেন। তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এই নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা করেছেন। তার বক্তব্য, পুরনো তালিকার সঙ্গে নতুন তালিকা মেলাতে গিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বহু নাম বাদ গিয়েছে। কমিশনের কাছে তিনি এর ব্যাখ্যা দাবি করেছেন এবং সংশোধনের অনুরোধ করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপানোতর আরো বেড়েছে। বুধবার পানিহাটির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, লোকজনের কাছ থেকে বাপ ঠাকুরদার শংসাপত্র চাইছে বিজেপি। তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় এদিন রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের কণ্ঠে। চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, বিজেপি ভয় দেখানো রাজনীতি করছে। তার মতে, রাজ্যের ভোটারদের আতঙ্কিত করতে এবং প্রশাসনিক চাপে রাখতে এই এসআইআর কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার আসলে নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্যের মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। কুণাল ঘোষ আরো এক ধাপ এগিয়ে কটাক্ষ করে বলেন, এসআইআর মানে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ চুপি চুপি কারচুপি। তার অভিযোগ, বিভিন্ন জায়গায় 2002 সালের তালিকায় থাকা নাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে নেই। তিনি বলেন, মানুষ এখন নিজেরাই এই গরমিল ধরতে পারছেন, যা কমিশনের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে। এই অভিযোগকে জোরালো করতে কুণাল একাধিক উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, কোচবিহারের নাথাবাড়ি 2 নম্বর বুথে 2002 সালে হার্ড কপিতে 717 জন ভোটারের নাম রয়েছে, কিন্তু কমিশনের ওয়েবসাইটে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 140-এ। প্রশ্ন তুলেছেন তিনি, বাকিরা গেলেন কোথায়? একইভাবে মাথাভাঙার 60 নম্বর বুথের ক্ষেত্রে একই চিত্র। কুণাল জানান, সেখানে 2002-এ ভোটার তালিকায় 846 জনের নাম ছিল, কিন্তু এখন প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে 416 জন ভোটার, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের নাম গায়েব হয়ে গিয়েছে। অশোকনগর বিধানসভায় 61 নম্বর বুথে অনুরূপ অভিযোগ উঠেছে। চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘটনাকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য বিপজ্জনক বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।